মাত্র 12 ঘন্টায় চ্যানেল মনিটাইজ। হ্যাঁ, ঠিকই দেখেছেন, মাত্র 12 ঘন্টায় চ্যানেল মনিটাইজেশন করলাম। কিভাবে হলো সব জানতে ভিডিওটির সঙ্গে থাকবেন। সেই সাথে থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস। মনিটাইজেশনের জন্য আপনার কি করণীয়, কে ছিল মনিটাইজেশনের পেছনে। মনিটাইজেশনের এই গল্প শুনতে শুনতে অবশ্য রেসিপিটাও আপনার শেখা হয়ে যাবে। আপনারা তো আইটি খাসির নাম অবশ্যই শুনেছেন, হয়তোবা সবাই তো বলে, বাট আমি আজকে একটু গোপন সত্যটাই বলবো। তার আগে রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এখন দিয়ে দিব গুঁড়ো দুধ 1 কাপ। আর আমি আজকে ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো। আপনাদের মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনাদের মিষ্টিটাও পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি ময়দা 1/3 কাপ। আর এখানে ময়দাটাই ব্যবহার করবেন। দিয়ে দিব বেকিং পাউডার 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, আর নিয়েছি এলাচের গুঁড়ো 1 চিমটি। এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাসি আপুর সঙ্গে আমার পরিচয় শুধু একজন ইউটিউবার হিসেবে নয়, একজন আন্তরিক মানুষ হিসেবে। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে বিশেষ স্মৃতি। যখনই কোনো সমস্যায় পড়েছি, আপু ধৈর্য ধরে শুনেছেন, সঠিক পরামর্শ দিয়েছেন এবং সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। আজ আমার চ্যানেলের এই অর্জনের পেছনে তার দিক নির্দেশনা ও সহযোগিতার বড় অবদান রয়েছে। এই সুন্দর স্মৃতিগুলো আমি সব সময় হৃদয়ে লালন করব। আল্লাহ যেন হাসি আপুকে সুস্থ, সুখী ও সফল রাখেন, তার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/4 কাপ। এখন আবারও ভালোভাবে মেখে নিব। একটা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/4 কাপ। এখন আবারও ভালোভাবে মেখে নিব। একটা স্টিকি ডো তৈরি করে নিব। আপুর কাছ থেকে শেখা, জানা এবং মনিটাইজেশন পর্যন্ত এই জার্নিতে কতই না স্মৃতি। আপনারা যারা নতুন কাজ শুরু করেছেন অথবা করতে চাচ্ছেন, যারা জেনে বুঝে কাজ করতে চাচ্ছেন, তারা চাইলে হাসি আপুর সাথে যোগাযোগ করতে পারেন। হাসি আপু সবাইকে খুব ভালোভাবে সব কিছু বুঝিয়ে দেন। আপনারা যদি বুঝতে না পারেন, হাসি আপুকে বললে হাসি আপু কিন্তু স্ক্রিন শেয়ার করে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিবেন। এতে আপনার কাজটাও খুব সহজ হয়ে যাবে। আর জেনে বুঝে কাজ করলে চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে। এখন এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ চিনি। এখানে আমি লাল চিনিটা নিয়েছি। এখন দিয়ে দিব 4 কাপ পানি। শিরাটা পাতলা হবে, সেজন্য পানিটা একটু বেশি দিয়েছি। এই শিরা ঘন করতে হবে না। 6 থেকে 7 মিনিট শিরাটাকে ফুটিয়ে নিব। জীবনে কিছু মানুষ নীরবে এমনভাবে পাশে থাকে, যাদের অবদান ভাষায় প্রকাশ করা কঠিন। আপনি আমার জন্য ঠিক তেমনই একজন মানুষ। আপনার মূল্যবান
পরামর্শ, আন্তরিক সহযোগিতা, উৎসাহ এবং সুন্দর ব্যবহারে আমি বারবার অনুপ্রাণিত হয়েছি। যখনই আমি কোনো সমস্যায় পড়েছি বা দ্বিধায় ছিলাম, আপনি ধৈর্য ধরে আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আপনার কাছ থেকে আমি শুধু সাহায্য পাইনি, পেয়েছি আত্মবিশ্বাস, সাহস এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনার এই ভালোবাসা ও আন্তরিকতা আমি কখনোই ভুলব না। আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করেন এবং আপনার পরিবারকে সুখ শান্তিতে ভরে রাখেন। আমার জীবনের আপনার অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণে থাকবে। এই তো শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। হাতে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি। এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি আপনাদের একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। একটু আলতো করে মিষ্টিটা বানিয়ে নিতে হবে। এই তো একটা বানিয়ে নিয়েছি, আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমি এখানে 11টা মিষ্টি বানিয়েছি, আপনারা চাইলে কম বেশি বানাতে পারেন। চুলায় পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিটা দিয়ে চুলাটা কমিয়ে দিব। আর মিষ্টিগুলো চুলাটা কমিয়ে ভাজতে হবে, না হয় উপরে কালার চলে আসবে, ভিতরে পারফেক্টভাবে হবে না। একে একে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। আপনারা যারা কম সময়ে চ্যানেল মনিটাইজ করাতে চান তারা জেনে বুঝে কাজ শুরু করতে পারেন। মিষ্টিগুলো এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মিষ্টিটাকে ভাজতে হবে। পপিস কুকবুক পরিবারের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। ভালোবাসা রইল সবার জন্য। এই তো মিষ্টিগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর একটু লাল করে ভেজে নিব। অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হয় এক পাশে হবে আরেক পাশে হবে না। আরেকজন ভাইয়ের কথা না বললেই নয়, ভাইয়া আমাকে খুবই হেল্প করেছে। সাব্বির ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এই তো মিষ্টিগুলো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, সাথে সাথে কিন্তু শিরায় দেওয়া যাবে না, না হলে চুপসে যাবে। মিষ্টিটা হালকা ঠান্ডা করে নিব নামিয়ে।
সবগুলো মিষ্টি মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলেছে। রেসিপিটি ফলো করে বানালে আপনাদের মিষ্টিও এভাবে পারফেক্ট হবে। আমি সবগুলো মিষ্টি নামিয়ে নিচ্ছি। এখন মিষ্টিটাকে আমি ঠান্ডা করে নিব প্রায় 10 মিনিটের মতো। এইদিকে শিরাটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিতে হবে। মিষ্টিগুলো মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আরও কিছুক্ষণ মিষ্টিটাকে জাল করে নিব। এই তো মিষ্টিটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিব। এখন মিষ্টিটাকে আমি ঠান্ডা করে নিব প্রায় 2 ঘন্টার মতো। এই তো মিষ্টিটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই তো পরিবেশন করে নিয়েছি। এখন আপনাদের কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।